Traveling, it leaves you speechless, then turns you into a storyteller. ইভান বাতুতা। আমি সন্দীপ, তোমার ট্রাভেল পার্টনার, এখন স্টোরি টেলারের ভূমিকায়। স্বাগতম জানাই অ্যাডভেঞ্চার রোডিজে। যারা আমার ভিডিও ফলো করছো তারা তো জানোই, যারা ফার্স্ট টাইম দেখছো ছোট করে ব্রিফ করে দিই। দুই বন্ধু আর আমি মিডল অফ অগস্টে ঘোর বর্ষায় চেতককে নিয়ে নর্থ বেঙ্গল পেরিয়ে ওয়েস্ট সিকিমকে এক্সপ্লোর করতে বেরিয়েছি। চেতক আর আমার প্রথম সিকিম অভিযান। এক্সাইটমেন্ট মিটার হাই। যখন মোটামুটি সব সোশ্যাল প্ল্যাটফর্ম, নিউজ চ্যানেলসে ল্যান্ডস্লাইড, ফ্ল্যাশ ফ্লাড, ক্লাউডবাস্টের খবর, সেই সময় আমরা এই দুঃসাহসিক ট্রিপে বেরিয়েছি। এক্সাইটমেন্টের পারদ আস্তে আস্তে উঠছে। বর্ধমান থেকে 559 কিলোমিটার ড্রাইভ করে আমরা প্রথমে পৌঁছাই সোনাদায়। পাহাড়ের ওয়েলকামে আমরা বাকরুদ্ধ, এক কথায় মুগ্ধ। এক রাত সোনাদাতে কাটিয়ে কাল আমরা রামাম ব্রিজ দিয়ে এন্টার করে আমরা পৌঁছেছি সিকিমেরই এক অফবিট অ্যান্ড বিউটিফুল ছোট্ট টাউন রিংচিংপংয়ে। সময়ের সদ্ব্যবহার করে রিংচিংপংয়ের দু একটা জায়গা ঘুরেও দেখেছি, রিংচিংপংয়ের ফ্লেভার্সেরও মজা নিয়েছি। আজ আমাদের গন্তব্য পিকচারেস্কিউ পেলিং। পেলিংয়ে পৌঁছানোর আগে আমরা ভিজিট করব এশিয়ার ওয়ান অফ দ্য হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ, সিংসরে সাসপেনশন ব্রিজ। রাস্তাটা কেমন পাবো, তাকদিরে কি লেখা আছে, এটা ক্রমশ প্রকাশ্য। বাট একটাই কথা বলতে পারি, জার্নিটা খুব অ্যাডভেঞ্চারাস হতে চলেছে। তাই কুর্সি কি পেটি বাঁধলে মজা আনেওয়ালা হয়। আর দেরি না করে শুরু করি আজকের থ্রিলিং জার্নি। পুরো রাস্তায় সঙ্গে থেকো, লেটস স্টার্ট। আমরা এখন রিংচিংপংয়ে। রিংচিংপং এখন বাদলের দেশে পরিণত হয়েছে, কিন্তু গুড মর্নিং ফ্রেন্ডস, ব্রাইট মর্নিং ইন রিংচিংপং। এই দেখুন সামনে হচ্ছে মনস্ট্রি, রিংচিংপং মনস্ট্রি। এখনও আন্ডার কনস্ট্রাকশন, তাই ভেতরটা দেখাতে পারিনি আপনাদের কালকে। তো এটা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই জায়গাটা আরও বেশি সুন্দর লাগবে। এমনি খুব সুন্দর লোকেশানে মনস্ট্রিটা অবস্থিত। আর যেমন যেটা দেখাচ্ছিলাম, এইদিকে পেলিং আছে। ফার্স্টেই আমরা ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্টে কী আছে? গরম গরম পুরি, সবজি, এটা মনে হচ্ছে মটরের সবজি। হ্যাঁ, মটরের সবজি। তাহলে শুরু করা যাক। ব্রেকফাস্ট হয়ে গেছে, লাগেজ ফ্যাগেজ অলরেডি গাড়িতে ঢোকানো হয়ে গেছে। আমরা এবার বেরোচ্ছি। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সিংসরে সাসপেনশন ব্রিজ। ঠিক আছে, তো পাপাই ম্যাপটা ঠিক করছে। গাড়ির দাদারা জল দিল, গাড়ির কাঁচ ফাঁচগুলো পরিষ্কার করে নিলাম, ক্যামেরাটা পরিষ্কার করে নিলাম পেছনে। দাদা তাহলে এলাম, দেখা হবে আবার। হ্যাঁ, এবং আজকে ভাবুন সোমবার, যেখানে প্রত্যেক সপ্তাহে আমরা দৌড়ে দৌড়ে অফিস করতে যাই, আজকে আমরা সোমবার দিন পেলিংয়ে যাচ্ছি ঘুরতে। কালুক রিংচিংপং রোড দিয়ে আমরা যাচ্ছি এখন। 26 কিলোমিটার দেখাচ্ছে সাসপেনশন ব্রিজ। 1 ঘন্টা 3 মিনিট লাগবে 26 কিলোমিটার যেতে। মানে বুঝতে পারছো তো ব্যাপারটা বন্ধুগণ? হ্যাঁ, 10টা 28 নাগাদ পৌঁছাবো অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ। আচ্ছা, এখান থেকে তেলটা ভরে নেবো কি? এটা পেট্রোল পাম্প পেয়েছি যখন, এক সময় এদিকেই ফিরতে হবে। কেন এদিকে হয়ে যায়? এইদিকে তো ফিরতে হবে বলবি না? না, এইখানে না, এইটার সামনে একটা মোড় পড়বে, মোড়ে অনেক। গাড়িতে তেল ভরা হয়ে গেল। কত লিটার হলো? 15.89, 16। गले तक भर दे रहे हो ना? बस बस हो गया, छोड़ दो। QR कोड है ना? अच्छा, देखो 101 रुपये লিটার। আর এই শুরু হয়ে গেল আমাদের সবুজের সমাগমের যাত্রা। এটা কি ভাই, কি সুন্দর একটা ব্রিজ। বাহ,
এটা তো স্কুলের ভাই, কি সুন্দর, এটা একটা স্কুল। আমাদের গাড়ির মাইলেজ কিরকম যাচ্ছে জানেন? 20.1 হয়েছিল, সেটা এখন নেমে দাঁড়িয়েছে পাহাড়ি রাস্তার জন্য 17.7। কম্পারেটিভলি অনেক ভালো অন্যান্য গাড়ির থেকে। কি হ্যাঁ, 10, 12, 15 থেকে তো ভালো রে ভাই। হ্যাঁ, আমার 1 লিটার তেলে যদি 2 কিলোমিটার এক্সট্রা যায়, খারাপ তো না। হ্যাঁ, প্লাস 5 টাকা তেলের দামও কম। বাবা, পাওয়া যায়। রিঞ্চিংপং পেরিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ, ভিজিট এগেইন। ওয়েলকাম টু দেনতাম পুলিশ স্টেশন জুরিসডিকশন। দেনতামে চলে এসেছি। আর 14 কিলোমিটার, 37 মিনিট লাগবে। 11টা 5 করে পৌঁছাবো। জানি না কোন রাস্তা দিয়ে যাচ্ছি। গুগল ম্যাপস তো দেখিয়ে দিল একটা রাস্তা, সেই রাস্তায় ধরে যাচ্ছি। এই দেখুন, রাস্তার উপরেই ঝর্ণা। নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না, এত সুন্দর, এত পরিষ্কার। শুধু একটাই সবার কাছে রিকোয়েস্ট, আপনারা যখন আসবেন জায়গাটা যেরকম সুন্দর রয়েছে সেরকম সুন্দর রাখবেন। এই আবার কি এটা? ওয়েলকাম টু হি বাজার। ওয়েলকাম টু হি বাজার। এর এন্ট্রেন্সটা অসম্ভব সুন্দর। হ্যাঁ, কি লেখা রয়েছে? ওদিকে আবার লেখা রয়েছে ওয়েলকাম টু ছায়াতাল। ছায়াতল, এইটা ছায়াতলটাই দিয়ে যেতে হবে যখন করবে, রেডি হবে মালটা। সেই যেটা বলছিল না, হ্যাঁ জানিয়ে গেল। আমাদের আজকে ফার্স্ট ব্রিজ। ও মাই গড, এটা তো তুলতে হবে ভাই। দাঁড়িয়ে ওয়েলকাম টু হিগ্রাম পঞ্চায়েত ইউনিট। ঝর্ণার গ্রাম। দেনতাম 6 কিলোমিটার এখান থেকে। এই যে লাল গাছটা বসানো আছে পাতাবাহার, হ্যাঁ, এটা রাস্তাটার সৌন্দর্যটা আরো বাড়িয়ে দিয়েছে। কি বলিস ভাই? না, সবুজের মধ্যে এই লালটা যেন একবারে প্রপার একটা রাস্তার বর্ডার করে দিয়েছে। ও না বাপরে, ওরে বাপরে, আমরা কোথা দিয়ে যাচ্ছি? তলাটা পুরো খাই। ফলস পুরো ছড়ে যাবে। এই দেখুন আর একটা ফলস। ও বাবারি ভাই, এইটার তো এইখান থেকে একটা হেভি ছবি আসবে। ওই দেখো, ও এটা সিকিম হচ্ছে ঝর্ণার, মানে ঝর্ণার দেশ। বলে না মেঘালয় হচ্ছে ঝর্ণার দেশ, সিকিমও ঝর্ণার দেশ, সেকেন্ড ঝর্ণার দেশ তাহলে। এত ঝর্ণা, এত
এতগুলো ঝর্ণা পেরোলাম সকাল থেকে, এই নিয়ে বোধ হয় 6-7টা ঝর্ণা তো পেরিয়ে গেলাম, কি বলিস? আরামসে 6-7টা ঝর্ণা পেরিয়ে গেছি। দেনতাম, বাচ্চারা স্কুল করে যাচ্ছে। এটা হচ্ছে দেনতাম বাজার। ওয়েলকাম টু দেনতাম বাজার। এখানে রাস্তাটা একটু খারাপ আছে, গাড়ি দেখে চালাতে হবে। মোটামুটি দেনতাম বাজার থেকে 2-3 কিলোমিটার চলে এসেছি এগিয়ে। এখনো অফ রোডিং চলছে। রাস্তার স্বাধীনতা হয়ে আছে পুরো। ও যত দেখছি তো মন চাইছে। ছোট সরু গাড়ি বলে তাই হলো, নইলে হতো না। বড় গাড়ি হলে চাপ। নিজের রাস্তাটা হচ্ছে এইটা, মানে নিচেরটা, উপরেরটা নয়, ওই যে ঠিকই হয়েছে দেয়া। ম্যাপটাকে ঠিক মতো ইয়ে করা ছিল, আমরা ম্যাপটাকে রিড করতে পারিনি ঠিক। আর 650 মিটার 2 মিনিট এখনো শেষ হয়নি। আমরা চলে এসেছি সিংসুরে সাসপেনশন ব্রিজ। রাস্তাঘাটটা আপনি দেখলেন। আর এই যে একটা টিকিট কাটতে হয় আমাদের 50 রুপিসের, টিকিট কাটা হয়ে গেল। আমরা চলে এসেছি সিংসরে সাসপেনশন ব্রিজ তলা দিয়ে। সিংসরে খাল যাচ্ছে, এই যে দেখুন সিংসরে খাল যাচ্ছে এখানে তলা দিয়ে। দেখুন এইখান দিয়ে আবার একটা ঝর্ণা এসে এখানে মিট করছে, যেখানটায় মিট করছে একটা ঝর্ণা। এখানটায় মিট করছে দিয়ে যাচ্ছে। এই সাসপেনশন ব্রিজ, আর সাসপেনশন ব্রিজের পাশেই এখানে একটা ক্যাফেটেরিয়ার মতন রয়েছে। হ্যাঁ, এই যে ক্যাফেটেরিয়ার মতন রয়েছে এখানে। সুন্দর একটা ছোটো দেখে জায়গাকে ক্যাফেটেরিয়ার মতন করে দেওয়া হয়েছে, লোকজন ঘুরতে এলে দেখবে। আচ্ছা, ওই মেনুতে কী কী আছে এখানে দেখছি তো? মেনুতে রয়েছে রাইস, রয়েছে মোমো, থুকপা, চাউমিন, চিকেন, ঠিক আছে। তার মধ্যে আবার আরও ভ্যারাইটিস রয়েছে। বাফ, রাইসের মধ্যে বাফ রয়েছে একটা, আবার মোমোর মধ্যে একটা বাফ রয়েছে, একটা থুকপা, তার মধ্যে থিপু রয়েছে, চিকেনের থিপু, ফালে, ভেজ ফালে, অনেকগুলো ব্যাপার রয়েছে। তো দেখতে হবে এগুলো ট্রাই করে একবার। চলে এসেছি আমরা বাফ মোমো খেতে। বাফ মোমো, বাফ বাফ মোমো। আমাদের মোমো খেতে খেতে হঠাৎ করে বিশাল বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি থামতেই আমাদের জার্নি আবার স্টার্ট হয়েছে। আর স্টার্ট হয়েছে অফ রোডিং। আমরা পেলিংয়ের দিকে এগোচ্ছি। গুগল ম্যাপস বাবাজি দেনতামের দিকেই যেতে বলছে, মানে যে রাস্তা দিয়ে এসছি সেই রাস্তা দিয়ে একটুখানি এগিয়ে অন্য রাস্তা ধরতে হবে। বৃষ্টি পড়ার পরে গাড়ির চাকার তলায় পাথরগুলো বেশি নড়ছে বলে মনে হচ্ছে। পেলিংয়ের দূরত্ব 22 কিলোমিটার, 55 মিনিট। উপরে 1:48 করে ঢুকবো অ্যাকর্ডিং টু গুগল ম্যাপস।
অফরোডিং রাস্তাতেও আমরা এনজয় করতে করতে এগোচ্ছি, কিন্তু জানা ছিল না যে এই রকম হতে চলেছে। ওইখানটা মারতে পারতো, তাহলে লোকে ঘোরাতে পারতো। একটু এগিয়ে যেতে চাপ হয়ে গেল রে। গাড়ি ঘোরানো নিয়ে চাপ নেই, গাড়ি ঘুরে যাবে সেটা নিয়ে চাপ নেই। জিজ্ঞেস করে যেতে হবে পেলিং কোনটা ধরবো। পেলিং যাওয়ার জন্য তো এখানে এসছি, কিন্তু ধস নেমে গেছে। हाँ इधर रास्ता। अच्छा पेलिंग किस तरफ से जा पाएंगे? गाड़ी लेके जाएंगे किस तरफ से? ये वाला रास्ता तो टूटा हुआ है, ऊपर से जाना होगा। अच्छा उस तरफ से जाना होगा। अच्छा 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 हाँ পেলিংয়ে যাওয়ার রাস্তায় ধস নেমে ওই উধার से এদিকে বৃষ্টিটাও জোরে নেমেছে। হ্যাঁ একদিকে রাস্তায় ল্যান্ডস্লাইড হয়েছে, রাস্তা বন্ধ, হ্যাঁ দেখালাম। আর আরেকদিকে ভালো বৃষ্টি চলছে। ছাতাটা নিয়ে জাস্ট দেখতে এলাম কী অবস্থা, সার্ভিস করতে এলাম। এই যে এইখানটায় বন্ধ করে দেওয়া রয়েছে, এখানটায় গাড়িটাকে ঘুরিয়ে নেবো, গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে তারপরে বেরোবো। पेलिंग पेलिंग हाँ पेलिंग रिंचिंगपोंग नहीं, रिंचिंगपोंग से तो आ रहा है। आप भी पेलिंग चल रहे हैं? आपको रास्ता बता देंगे, वहाँ से आपको शॉर्ट बता देंगे। एक्चुअली यहाँ पे लैंडस्लाइड हो गया है, तो इसमें तो वहाँ से जो चेक पोस्ट है हाँ आपको उधर से नीचे आप गए ना, हाँ उधर से राइट लेफ्ट ले रहा है आपको उधर ऊपर में। होते हुए एक नीचे है घूमने वाला, वहाँ से घूम के डायरेक्ट पेलिंग पहुँचेंगे। तो आप वही रास्ते से जाएंगे? चलो मैं घुमा लेता हूँ। वेट करके आप घुमाइए आराम से। না মেরা হয়ে যায় হতে পারে। আমরা আবার সিংসরে ব্রিজ ক্রস করে এবার এগোচ্ছি। রাস্তাটা ওইখানটা ল্যান্ডস্লাইড হয়েছে বলে ঘুরিয়ে নিতে হলো, জিজ্ঞেস করে 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 উপর দিয়ে যাচ্ছি, দেখা যাক কী পরিস্থিতি। এই যে সাসপেনশন ব্রিজ, এই যে দেখুন এখানটা যে সাসপেনশন ব্রিজটাকে একদম প্রপারলি দেখতে পাবেন এখানটায়। भैया पेलिंग इस तरफ, पेलिंग पेलिंग जाना है। पेलिंग हाँ इधर नहीं, उधर है। हाँ उधर तो बंद है। नीचे में आपका वो लैंडस्लाइड हो गया ना उस तरफ। वो रोड रोड जाना पड़ेगा, हम भी रास्ता कुछ भूल गए ना। आप भी आप पेलिंग जा रहे हैं ना? हाँ हाँ सिंचिंग भी से आया। हाँ रिंचिंगपोंग हाँ सासपेंशन ब्रिज से आया। हाँ इधर से जाना पड़ेगा, पीछे भी जाइए। हाँ इधर जाएंगे आप लोग, इधर जाइए। अच्छा अच्छा आप दिखा दीजिएगा थोड़ा। এইটাই মনে হয় আমাদের যেতে হবে। তো বললো না না এটা দিয়ে যেতে হবে। थैंक यू। সেই আবার সিংসরে ব্রিজ ক্রস করে একটা রেয়ারলি ইউজড রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তা বলাটা ঠিক হবে কিনা জানি না, অ্যাকচুয়ালি জাস্ট পাহাড়টা কেটে রাস্তা, পুরো পাথর আর মাটির অফরোডিং সরু রাস্তা। গুগল ম্যাপসে এই রুটের কোনো অস্তিত্ব নেই। পাপাই অনেকবার সার্চ করলো কিন্তু কিছুই পাওয়া গেল না। রাস্তায় লোককে জিজ্ঞেস করে করে যাওয়া ছাড়া উপায় নেই। জিজ্ঞেস করার লোকও যে পেয়ে যাব সেটা নিয়ে ডাউট আছে। जो होगा দেখা যায়গা। আমরা এখন এগোচ্ছি পেলিং এর দিকে অফরোডিং করতে করতে। যাচ্ছি ফুল অফরোডিং, ফুল অফরোডিং। গাড়ি আসছে ভাই, একটা গাড়ি আসছে ভাই, পেলিং থেকে আসছে। জিজ্ঞেস করে নেবো? হ্যাঁ অবশ্যই, যাকে কাউকে ছাড়া যাবে না। आप पेलिंग से आ रहे हो आप लोग? ये रास्ता जाएगा ना? ठीक, थैंक यू थैंक यू।
রাস্তা যেমনই হোক, বর্ষায় সিকিম সেজে উঠেছে। মোটামুটি 27 কিলোমিটারের মতন এই রকমভাবে ড্রাইভ করে উঠলাম একটা পিচের রাস্তায়। কিন্তু আমাদের যাবোটা কোন দিকে? আমাদের তলাতেই নামতে হবে, তলাতেই নামতে হবে মনে হচ্ছে, তাই আমাদের তলাতেই নামতে হবে যা মনে হচ্ছে। আর মাথার কথা শুনে আমরা রাইটেই টার্ন নিলাম। ঝিরঝির বৃষ্টি পড়ছে আর পাশ দিয়ে বয়ে চলেছে এক নদী। সে জলের কি স্রোত, কিন্তু কি অপূর্ব। লোয়ার মুকরাং, দেনতাম, মানে আমরা দেনতামেই রয়েছি ভাই। দেনতামেরই পাহাড়ে আমরা ঘুরে বেড়াচ্ছি এখন। এই দেখ ভাই, এই তো কি দেখিয়েছে ভাই, ওইটাই যেতে হবে। এটা ডট 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 ডট, এতক্ষণ রাস্তা পেয়েছে তাও ডট ডট দিয়ে। তখন তো গুগলের সেটা পুরো ভরসায় চলে গেছিল। হ্যাঁ, তখন জঙ্গলে ছেড়ে দিচ্ছিল। ব্রিজ, ফাইনালি এই ব্রিজটা এসে পৌঁছেছি। এই ব্রিজটাই ছিল আমাদের আসল। এইখানটা একটা ভিডিও করলে বেস্ট হতো। শেষমেশ মনে হচ্ছে আমাদের অফরোডিং এর যে প্যাচটা ছিল সেটা শেষ হলো, দিয়ে টারম্যাকের রাস্তা পেয়েছি। ওহ, 3.7 কিলোমিটার 13 মিনিটস। কোথায় আমাদের টার্গেট করা হচ্ছে? স্কাই ওয়াক, পেলিং এর স্কাই ওয়াকে যাচ্ছি। ঘড়ির কাঁটায় 3:45, 4:30 স্কাই ওয়াক বন্ধ। তাই সময় নষ্ট না করে তড়িঘড়ি আমরা টিকিটটা কেটে নিলাম। টিকিট কাউন্টার 330। এই শাবাশ দাদা, হেভি বাংলা বলছে তো। হ্যাঁ বলতে হয়, বুঝতে পারছিস তো? দাদা বাঙালি প্রচুর আছে না? থ্যাংক ইউ দাদা। এটা ধর, এই যে यूट्यूबर है। हाँ, मतलब काम के बीच बीच में, ऑफिस के बीच बीच में यही चलता है। আমরা এখন যাচ্ছি স্কাই ওয়াক। সকাল 8টা থেকে বিকেল 4:30 অবধি খোলা। আমাদের অলরেডি পৌঁছতে পৌঁছতে 4টে বেজে গেছে অলরেডি। পার টিকিট 100 টাকা করে, আর গাড়ির পার্কিংয়ের জন্য আলাদা করে 30 টাকা নিল। ভগবানের কাছে যাওয়ার রাস্তাটা ওইটাই। এই তো এটা হচ্ছে স্বর্গের সিঁড়ি। এই তো এখানে জুতো রাখার জায়গা। ওই দিকটাই ছিলাম তো আমি। আমরা চলে এসেছি পেলিং স্কাই ওয়াকে। আর স্কাই ওয়াক থেকে দৃশ্যটা এখন আপনাদের কিছুই দেখাতে পারবো না, তার কারণ চারিদিকে মেঘ। চারিদিকে মেঘ হয়ে গেছে। আর এদিকে যে চেংড়িজির যে স্ট্যাচুটা আছে সেটাও মেঘের ঢাকা। সে উপরে উঠলে হয়তো দেখা যাবে, আমরা উপরে উঠবো, সেই জন্য স্কাই ওয়াকটা একটুখানি ঘুরে নিয়ে তারপরে উঠবো। চলো, এই আলাদাই ফিলিংস। কেমন লাগছে বাবাই? হ্যাঁ, কি দেখছিস তাহলে? জলটা ঢুকে আছে না, সেই জলটা খুব গরম, তাহলে একটা দারুণ ফিলিংস। হ্যাঁ ঠিক, তারপরে কাঁচটা পাকে ঠান্ডা। হ্যাঁ একদম ঠিক ঠিক। স্কাই ওয়াকে চলার সময় কিন্তু জুতো খুলতে হবে, আর তারপরে আপনি এমনি জুতো পরে নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে এই ওপরের দিকে উঠতে হবে।
অপূর্ব, মাইন্ড ব্লোয়িং। সারা দিনের টায়ার্ডনেস কেটে গেল পেলিংয়ের স্কাই ওয়াকে এসে। খিদে পাচ্ছে একটু একটু। হোটেলে গিয়ে রিল্যাক্স করে আগে এক কাপ চা, তারপর অন্য কিছু। অলরেডি হোটেল থেকে একবার ফোন এসে গেছে। ওরা ভেবেছিল অন্য পর্যটকদের মতো আসছি না, ট্রিপ ক্যান্সেল করে দিয়েছি। যখন ফোন করেছিল তখনই ভুল ভাঙিয়ে দিয়েছি বাবা। পেলিংয়ের হোটেলটা অনেক রিসার্চ করে বার করা। পিক দেখে তো ভালোই লেগেছিল। এবার রুমে গিয়ে দেখি মানে এইরকম হয়ে যাবে, তখন কোনো অসুবিধা হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ এই তো গোল্ডেন আইস, হ্যাঁ চলে এসেছি আপনাদের হোটেলের সামনে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমরা হোটেলে পৌঁছে গেছি। হোটেল গোল্ডেন রিট্রিট, গোল্ডেন আইসেরই আর একটা পার্ট। তো রুমে যাচ্ছি। ও ঝাঁ চকচকে তো ব্যাপার স্যাপার। ওই দেখুন রুমে ঢুকে গেছি। ওয়াও ওয়াও, জাস্ট ভিউটা দেখুন, রুমটা দেখুন। কি বাবাই, কি রুম, কেমন রুম? খুশি তো? ও ব্যালকনিটা দেখুন, এবার ভিউটা দেখুন। ওহ মাই গড, অসাধারণ, দুর্ধর্ষ। সো হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে আমাদের রুমের অ্যাটাচড ওয়াশরুমটা বেশ স্পেসিয়াস, বড়। ওয়াও দেখুন, লাভলি, হ্যাঁ লাভলি। এখানে একটা সাবান দেওয়া রয়েছে। ওয়াও। আচ্ছা, গিজারের ব্যবস্থা? হ্যাঁ আছে 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 আছে। রুমে তো ঢুকে গেছি, এবার একটু ফ্রেশ হতে হবে। অ্যাকচুয়ালি টায়ার্ড হয়ে আছি একটুখানি, অনেকটাই জার্নি করে আসা। তারপরে অফ রোডিং সবটাই দেখলেন। দিনের শেষ রাতে দিনটা কেমন গেল তা তো তোমরা দেখলে। রাতটা ব্যালকনি থেকে এই রকম সুন্দর, হিরের নেকলেস পরা হিমালয়। আজকের দিনটা অ্যাডভেঞ্চারাস, থ্রিলিং অ্যান্ড বিউটিফুল গেছে। তোমাদের এপিসোডটা কেমন লাগলো লাইক আর একটা ছোট্ট কমেন্ট করে জানাবে। নেক্সট দিনে তুমি আমি কি এক্সপিরিয়েন্স করতে চলেছি জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর নোটিফিকেশন বেল আইকনটা টিপতে ভুলো না। আজকের মতো এই এপিসোড রাতের তারা দেখতে দেখতেই শেষ করলাম। গুড নাইট।